স্টাডি আড্ডা। আজকে আলোচনা করব জিকে জিএসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো সেই সব প্রশ্নগুলো কিরকম প্রশ্ন থাকবে না, যেগুলো পরীক্ষা আসবে সেরকম টাইপের প্রশ্নই আসবে, এবং প্রশ্ন শেষে কিছু এক্সট্রা তথ্য দিয়ে দেবো, যে তথ্যগুলো ওই পারিপার্শ্বিক কিছু তথ্য জিকেও হবে এবং রিভিশনও হয়ে যাবে, কুইক রিভিশন যেটাকে বলে। তো বেশি কথা বলবো না, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করে রাখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, নিম্নের কোন রাজ্যটি স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম বাধাদানকারী সরকার এর ঘটনা দেখেছিল, যেখানে সংবিধানের 356 ধারা প্রথমবার প্রয়োগ করা হয়েছিল? অপশন বি, কেরালা। এবার বলে দিয়েছে, কেরালায় 1957 সালে কমিউনিস্ট নেতা ইএমএস নাম্রুদিপাদ এর নেতৃত্বে গঠিত প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত অকংগ্রেস সরকারকে 1959 সালে সংবিধানে 356 ধারা প্রয়োগ করে বরখাস্ত করা হয়। এর কারণ ছিল সেই সময়কার ভীমিষ্ণম সমারম বা মুক্তি সংগ্রাম। 356 ধারা প্রথম প্রয়োগ করা হয়েছিল স্বাধীন ভারতে। নেক্সট, ভারতের সংবিধানে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন, কেন্দ্রের কার্যনির্বাহী ক্ষমতা কার হাতে ন্যস্ত আছে, কিন্তু সেই ক্ষমতা সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি কর্তৃক প্রয়োগের কথা বলা হয়েছে? 53(1) এবং 74। 53(1) এবং 74, এটা কী বলেছে? 53(1) ধারা সুস্পষ্টভাবে বলে যে কেন্দ্রের কার্যনির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে, এবং 74 ধারা অনুযায়ী, এটা 74 ধারা অনুযায়ী কী হবে না, রাষ্ট্রপতি তার ক্ষমতা প্রয়োগের জন্য প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে চলবেন, তবে ক্ষমতার উৎস হলো ধারা 53(1). নেক্সট, নিম্নলিখিত কোন মন্দিরগুলির মধ্যে ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত এবং কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? এটা হবে কোণার্কের সূর্য মন্দির। কোথায় এটা? উড়িষ্যা হবে, কলিঙ্গ শৈলী। এটা ওই যে কোণার্ক সূর্য মন্দির, উড়িষ্যা। মন্দিরটি একসময় কালো রঙের গ্রানাইট পাথর দ্বারা আবৃত ছিল এবং দূর থেকে কালো দেখা যেত। নাবিকরা এটিকে পথপ্রদর্শক বা প্যাগোডা মনে করতেন। কলিঙ্গ স্থাপত্যশৈলী, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ 1984 সালে আখ্যা পেয়েছে। নেক্সট, ভারতের কোন ঐতিহাসিক ব্যক্তিকে মডার্ন ঋষি বলা হয়? মহাদেব গোবিন্দ রানাডেকে। ঠিক আছে, গোপালকৃষ্ণ গোখলে তাকে গুরু বলে মানতেন, গোপালকৃষ্ণ গোখলে। 1887 সালে সোশ্যাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন। নেক্সট, নিম্নলিখিত কোন নোবেল বিজয়ী একটি উক্তি হল সবার জন্য এটা ভুল প্রশ্ন, এটা ভুল। একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে একটি ক্যাটায়ন তৈরি হয়, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? জারণ। জারণ হলো ইলেকট্রন বর্জন প্রক্রিয়া, এবং বিজারণ হলো কি ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়া, যেখানে অ্যানায়ন তৈরি হয়। তো দেখিয়ে দিচ্ছি, Na+, যদি তার কত জানি আমি, 2, 8, 1 সোডিয়াম। তাহলে এই 1 মানে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের রাস্তা, মানে কাছাকাছি যে নোবেল গ্যাস আছে তার ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে কাছাকাছি 2, 8, 10। তাহলে কী হয়েছে এখানে? 2, 8, 10 যদি একটা ছেড়ে দেবে তাহলে Na+ হয়ে যাবে, এটা বলেছে এখানে। ঠিক আছে, আর যদি Cl- হয়ে যাবে, কারণ 2, 8, 7, তাহলে 2, 8, 7 এ সাতটা গ্রহণ করার থেকে, 7টা ছেড়ে দেবার, মানে 7টা প্লাস হওয়ার থেকে সে ভালো কী হবে যে আমি একটা নিয়ে নিই, তাহলে কাছাকাছি 2, 8, 8 হয়ে যাব। সেটা এখানে হয়েছে। এটা কি বলেছে? জারণ বিজারণ। তো জারণ বিজারণের ক্লাস খুব তাড়াতাড়ি আসবে, ডিটেলসে আসবে। নেক্সট, ভারতীয় রেগুলেশন অ্যাক্ট 1773 অধীনে গঠিত সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি, এখানে এলিজা এমপেও আছে, স্যার এলিজা এমপেও আছে। সঠিক উত্তর দিতে হবে স্যার এলিজা এমপে। 1774 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় রেগুলেটিং অ্যাক্ট 1773। এলিজা এমপেল ছিলেন এই কোর্টের প্রধান বিচারপতি, তার সাথে আরও 3 জন বিচারপতি ছিলেন। নেক্সট, কোন ঐতিহাসিক চুক্তি অনুসারে মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন? এলাহাবাদ চুক্তি। কত সালে হয়েছিল? 1765 সালে। রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীনে হয়েছিল এবং মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়। নেক্সট, একটি বস্তুর গতিপথ যদি এমন হয় যে এর ত্বরণ সর্বদা তার গতির সঙ্গে লম্বভাবে থাকে, তবে বস্তুর ক্ষেত্রে অপরিবর্তিত কী থাকবে? সেটা হবে বস্তুর দ্রুতি, স্পিড যেটাকে বলছি আমরা। স্পিড বলছি, এই স্পিড মানে বেগ নয়, দ্রুতি বলেছে। যদি ত্বরণ গতির লম্বভাবে কাজ করে তখন বল বেগের দিক পরিবর্তন করে, কিন্তু বেগের মান বা দ্রুতিকে প্রভাবিত করে না। এই বলটা যদি লম্বভাবে কাজ করে, এই যে বলটা, ত্বরণটা লম্বভাবে কাজ করে, সেটাকে বলছে এখানে। নেক্সট,
ভারতীয় সংবিধানের ডক্ট্রিন অফ হারমোনিয়াম কনস্ট্রাকশন এর মূল ভিত্তি কী, যা যা বিচারপতিদের দ্বারা প্রায়শই ব্যবহৃত হতো? সংবিধানের একাধিক ধারা এবং উপধারার মধ্যে সংঘাত এড়িয়ে সমন্বয় তৈরি করা, অপশন সি। এই নীতি বলে যে যখন দুটি আইনের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি হয় তখন এমনভাবে আইনটিকে ব্যাখ্যা করা উচিত যাতে কোনো একটি ধারা বাতিল না হয়ে যায়। প্রথম ব্যবহার হয়েছিল সুপ্রিম কোর্টের দ্বারা, কেরালা এডুকেশন বিল 1958। নেক্সট, কোন নদীটি তার উৎপত্তিস্থল থেকে 3350 কিমি পথ অতিক্রম করে কিন্তু কোনো সাগর বা মহাসাগরে মিলিত না হয়ে মরুভূমিতে অদৃশ্য হয়ে যায়? এটা চীনে অবস্থিত তারিম নদী, তারিম। এটা চীনের জিনজিয়াং প্রদেশে অবস্থিত। এটি একটি এন্ডোরাইক হাইক নদী, যার অর্থ অভ্যন্তরীণে একটি অববাহিকা বা মরুভূমিতে বিলীন হয়ে যায়, বহির্বিশ্বের জলভাগে পৌঁছায় না। নেক্সট, এটা কোথায় দেখা যায়? নেক্সট নয়, এটা দেখা যায় যে নদীটি মূলত তিয়ানসান এবং কুনলুন পর্বতমালা থেকে জল পায়। নেক্সট, ভারতের ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয়? লর্ড রিপনকে। 1882 সালে স্থানীয় স্বায়ত্তশাসন শাসন প্রস্তাবনা তিনি দিয়েছিলেন। নেক্সট, পদার্থবিজ্ঞানের কোন শাখায় চেম্বারলেনের গ্রহাণু অনুমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশন এ কোয়ান্টাম বলবিদ্যা, অপশন বি আবহাওয়াবিদ্যা, অপশন সি গ্রহ মহাজাগতিক গঠনবিদ্যা, অপশন ডি কঠিন অবস্থার পদার্থবিদ্যা। এটা হবে গ্রহ ও মহাজাগতিক গঠনবিদ্যা। এটা কি বলছেন না, এটা সূর্য এবং অন্যান্য একটি তারার কাছাকাছি আসার ফলে নক্ষত্র থেকে নির্গত হওয়া বস্তুগুলো জমাট বেঁধে গ্রহাণুতে পরিণত হয়েছে, অপশন সি। নেক্সট, ইউনেস্কো দ্বারা কোন ভারতীয় মন্দিরকে তার স্থাপত্য এবং শিল্পকর্মের জন্য অসাধারণত্বের জন্য লিভিং হেরিটেজ বলা হয়েছে, মানে জীবন্ত ঐতিহ্য? খাজুরাহো মন্দির। খাজুরাহো মন্দিরগুলো চান্ডেলার রাজবংশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট, ব্রিটিশ ভারতে শেষবারের মতো কোন ব্যক্তি রাজকীয় সম্মানে ভূষিত হয়ে সরাসরি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য লাভ করেছিলেন? স্যার তাজ বাহাদুর শাস্ত্রী। নাইটহুড উপাধি তিনি গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন আইনবিদ, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী। তিনি অল ইন্ডিয়া লিবারেল ফেডারেশন এআইএলএফ এর প্রধান নেতা ছিলেন এবং তিনটে গোল টেবিলেই অংশগ্রহণ করেছিল, যে 3টি গোল টেবিল হয়েছিল সেটাই অংশগ্রহণ করেছিলেন। নেক্সট, পদার্থবিজ্ঞানের কোন মৌলিক বলটি শুধুমাত্র আকর্ষণধর্মী এর ক্ষেত্রীয় কণাগুলির ভর শূন্য নয়? কোনটা? এটা হবে শক্তিশালী নিউক্লিয় বল। শক্তিশালী নিউক্লিয় বল শুধুমাত্র আকর্ষণধর্মী, এর ক্ষেত্রীয় কণা হলো গ্লুয়নের ভর তাত্ত্বিকভাবে শূন্য ধরা হলেও এই বলের কার্যকর বাহক হলো মেসন কণা, যার ভর আছে, মেসনের কিন্তু ভর আছে। নেক্সট, রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন জোড়ের অসমান অংশীদারত্বের ফলে কোন ধরনের বন্ধন তৈরি হয়? এর ফলে কি সৃষ্টি হয়? আয়নীয় বন্ধন, অ্যানায়ন বলছে অপশানে, ধাতব বন্ধন, ইলেকট্রন পুল, অপশান সি সমযোজী বন্ধন, ডাইপোল মোমেন্ট, অপশান ডি হাইড্রোজেন বন্ধনের সমান্তরাল কাঠামো, অপশান সি সমযোজী বন্ধন, ডাইপোল মোমেন্ট। নেক্সট, এর ব্যাখ্যাটা। সমযোজী বন্ধন তৈরি হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, কিন্তু যদি পরমাণুগুলির তড়িৎ ঋণাত্মকতা আলাদা হয়, যেমন এইচসিএল, তবে ইলেকট্রনগুলি শক্তিশালী পরমাণুর দিকে ঝুঁকে যায়। এই অসম শেয়ারিং এর ফলে অণুর মধ্যে আংশিক ধনাত্মক ও ঋণাত্মক মেরু সৃষ্টি হয়। এইচসিএল, এই যে সিএল, তাহলে এখানে 7টা থাকে, তাহলে 7 আর শেষে 7টা, তাহলে 1 2, এইটা দিয়ে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7, আর হাইড্রোজেনের একটা, তো এই হাইড্রোজেন একটা দিয়ে দিল, এও একটা দিয়ে দিল, তাহলে এই একটা দিয়ে দিল, আর এইখানে একটা দিয়ে দিল, তাহলে এটা কি একটা ইলেকট্রন জোট তৈরি হয়ে গেল। এটা কি এইভাবেই রাসায়নিক বন্ধন সৃষ্টি হয়। এই যে দুটো, এও ব্যবহার করছে, এও ব্যবহার করছে, তাহলে 2 হয়ে গেল, আর এও 8 হয়ে গেল, মানে শেষ কক্ষপথে 8টা হয়ে গেল, এও 2 হয়ে গেল। এইভাবেই তৈরি হয় বন্ধনগুলো। নেক্সট, ভারতে আঞ্চলিক পরিষদের অস্তিত্বের মূল কারণ কি এবং এগুলি কি সাংবিধানিক ব্যবস্থা? অপশান এ সংবিধানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে, হ্যাঁ সাংবিধানিক। অপশান বি রাজ্য পুনর্গঠন আইন 1956 দ্বারা গঠিত নয়, এগুলি বিধিবদ্ধ সংস্থা। প্রধানমন্ত্রীর কার্যবাহী আদেশ দ্বারা গঠিত, হ্যাঁ সাংবিধানিক। নীতি আয়োগের সুপারিশে গঠিত না, পরামর্শদাতা সংস্থা। এটা হবে অপশান বি। নেক্সট, এটা বলে দিয়েছে, একটু দেখে নেবেন, এতটা ইম্পর্টেন্ট নয়। জীবনবিজ্ঞানে যে ব্যাকটেরিয়ার মধ্যে থাকা অতিরিক্ত ক্রোমোজোমাল ডিএনএ যা স্বাধীনভাবে প্রতিলিপি গঠন করতে পারে এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধের জন্য দায়ী বলেছে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্লাজমিড হলো এক ধরনের ব্যাকটেরিয়া যার প্রধান ডিএনএ থেকে আলাদা বৃত্তাকার ডিএনএ অণু,
জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্লাজমিডকে বাহক হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট, কোনো উদ্ভিদ বা প্রাণী প্রজাতিকে কিস্টোন স্পিসিস হিসেবে বিবেচনা করার মূল ভিত্তি কী? অপশান সি, সেটি তার বাস্তুতন্ত্রের উপর অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাব ফেলে। কিস্টোন স্পাইসিস কী হচ্ছে না, একটা প্রজাতি যা বাস্তুতন্ত্রের কাঠামো বা কার্যকারিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে উদাহরণটা কী হবে? সমুদ্রের তারা মাছ। নেক্সট, রক্তে ক্যালসিয়াম এবং ফসফেটের বিপাক নিয়ন্ত্রণে দায়ী প্রধান হরমোন কী? এটা হবে প্যারাথাইরয়েড হরমোন, পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন। পিটিএইচ রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়, যার ফলে হাড় থেকে ক্যালসিয়াম মুক্ত করে এবং কিডনি থেকে শোষণ করে। অন্যদিকে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত ক্যালসিটোনিন রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায়। নেক্সট, বিখ্যাত জার্ভেনোস্কিপা কি, যা ভূতত্ত্ববিদদের জন্য একটি বড় রহস্য? এটা ইউরাল, অপশন বি, ইউরাল এবং সাইবেরিয়ান প্লেটের মাঝে একটি টেকটনিক ফাটল। ভারতের কোন রাজ্যে দুটি মহাদেশীয় প্লেটের সীমান্তে অবস্থিত আছে বলে মনে করা হয়? সিকিম। ভারতের কোন রাজ্যটি পূর্বঘাট এবং পশ্চিমঘাট উভয়ের অংশ? তামিলনাড়ু। রাসায়নিকভাবে অ্যাসিটাইসিলিক অ্যাসিড কী নামে পরিচিত? এটি কী হিসেবে ব্যবহৃত হয়? প্যারাসিটামল জ্বর ও ব্যথা কমানোর জন্য। অপশান বি, টেট্রাসাইক্লোইন অ্যান্টিবায়োটিক। অপশান সি, অ্যাসপিরিন ব্যথা কমানো এবং রক্ত পাতলা করার জন্য। অপশান ডি, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক। অপশান সি, অ্যাসপিরিন ব্যথা ও রক্ত পাতলা করার জন্য। অ্যাসপিরিন একটি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। এটি প্রোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক সংশ্লেষকে বাধা দেয়। নেক্সট, এখানে দিয়েছে কি, একটি 5 কেজি ভরের বস্তু উপর কত পরিমাণ বল প্রয়োগ করলে সেটা 2 সেকেন্ডে 8 মিটার বল প্রয়োগ করলে তার কত বল প্রয়োগ হবে? তা 5 কেজি ভরের বস্তু বলেছে, 2 সেকেন্ডে সেটাকে প্রয়োগ করতে হবে। তাহলে এটা কি বেগ বৃদ্ধি পায়, বেগ কত ছিল? 8 সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় সময়, তাহলে কত? 8 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমে কত? 8/0, এটা হয়েছে 8/0, আর এটা 0 প্রথমে ছিল 0, এবার 2 সেকেন্ডে যাচ্ছে, তাহলে 8/2, 2/4, তাহলে 5 কেজি ভরের বস্তু আর 4, তাহলে 5×4 20 নিউটন হবে উত্তর। নেক্সট, 5 কেজি ভরের জলের তাপমাত্রা, HMST সূত্র ফেলে দাও, HMST 5, 4200, তাপমাত্রা বাড়িয়েছে 10, 5 × 10 = 50, আর 42 করলে 2 × 5 = 0, 210, তাহলে 1, 2, 3, 2,10,000 কোথায় আছে? 2,10,000 জুল। নেক্সট, 40 ওয়াটের একটি বাল্ব 2 ঘন্টা ধরে জ্বললে কত পরিমাণ শক্তি উৎপন্ন করবে? 40 দুগুণে 80, 40 দুগুণে 80, 80 × 80, তাহলে 80 ওয়াট, কিন্তু এটাকে আমাকে কিলো ওয়াটে চেয়েছে, তাহলে এটাকে 1000 দিয়ে গুঁড়ো করে দিতে হবে, গুণ হয়ে গেল। তাহলে 0 0, তাহলে একটার আগে 0 0 কেটে গেল, 40 দুগুণে 80 হয়ে গেল। এবার তাহলে 0 একটা 2, তাহলে 2টোর আগে দশমিক হবে, এইটা অপশান ডি, এইটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি বলেছি যে নেক্সট সপ্তাহে, অর্থাৎ পরবর্তী যে সপ্তাহ আছে, আমি ফিজিক্সের সব নিউমেরিক্যাল করিয়ে দেবো, যেগুলো পরীক্ষায় আসবে। থ্যাংক ইউ।